কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের এক সময়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য রাতাবড় ধান এখন কৃষকের নতুন আশার আলো। ২০২৫ সালে আন্তর্জাতিক বাজারে জিআই স্বীকৃতি পাওয়ার পর এই ধানের কদর বেড়েছে বহুগুণ। সহজ চাষাবাদ পদ্ধতি আর দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রাতাবড় ধানের চাহিদা বাড়ায় কৃষকরা এখন ঝুঁকছেন এই সোনালী ফসলের দিকে। দেশের সুগন্ধি চালের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও রাতাবড়োর চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে চাষাবাদের আগ্রহ প্রকাশ করছেন হাওড়াঞ্চলের কৃষকরা। রাতাবড়ো ধান কিশোরগঞ্জের ঐতিহ্য, যা ইতিমধ্যেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ধানের চাউল সুগন্ধিযুক্ত এবং চিকন। এটি মূলত ভাতের চাউল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপরও এটি পোলাওর চাল হিসাবে ব্যবহার করারও প্রচলন আছে বা ব্যবহৃত হয়ে থাকে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে এটির চাষাবাদ বাণিজ্যিকভাবে গুরুত্ব পেয়েছে। পূর্বে এই ধানের আবাদ হতো ১০০ থেকে ১৫০ হেক্টরের মধ্যে। জিআই পণ্য স্বীকৃতি পাওয়ার পর থেকে এটি ১৮০ হেক্টরে উন্নীত হয়েছে এই বছর। আমরা আশা করছি প্রশাসনের সহযোগিতায় যদি এটিকে ব্র্যান্ডিং করা যায় এবং বিভিন্ন শপিং মলে যদি এটিকে সরবরাহ করার ব্যবস্থা করা যায়, তাহলে এর আবাদ আরও দিন দিন বৃদ্ধি পাবে এবং এই ধানের আবাদ বৃদ্ধির মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যটাকে আরও প্রসারিত করা সম্ভব হবে। দেশের বাজারে বর্তমানে সাধারণ চালের চেয়ে সুগন্ধি ও চিকন চালের চাহিদা বাড়ছে, যার বড় একটি অংশ যোগান দিচ্ছে এই প্রিমিয়াম ক্যাটাগরির রাতাবড়ো ধান। এই ধানের চালে উচ্চ মাত্রায় ফাইবার আঁশ ও অ্যামাইলেজ থাকে, যা স্বাস্থ্য সচেতন মানুষ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ভাতের চাহিদা মেটানোর একটি নিরাপদ ও পুষ্টিকর উৎস। বাজারে বর্তমানে এই চাল প্রতি কেজি ১৩০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা স্থানীয় অভাব দূরীকরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে যোগ করছে নতুন মাত্রা। গেছে বছর ৭ একর জমি করছিলাম, এবার 10 একর জমি করছি। রাতাবড়ো খুবই উন্নত, মানে এবার আল্লাহ বাঁচালে সপ্তাহে হরে দেওয়া লাগবে। খুবই ভালো হয়েছে জমি, এবার লাভবান হই। সরকার গত বছর এই রাতা ধানকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করার পরে বাজারে এর ব্যাপক চাহিদা দেখা দিয়েছে এবং যে কারণে এই বছর আমরা এই রাতা ধানকে ব্যাপক হারে চাষাবাদে বাণিজ্যিক চাষাবাদের উদ্যোগ গ্রহণ করেছি এবং বাণিজ্যিকভাবে চাষ করতেছি। রাতাবড়োরা বিতর্ণ হয়ে গেছেন গা আমরা এলাকার থেকে। ওখানে আল্লাহ রহমত আমার এক মামা ওনাদের আদি আরো মানুষ করছে, এবার খুব ভালো ফলন হয়েছে। আগামীতে ইনশাল্লাহ আমি করাম। অন্য বছর ২-৩ একর ৪ একর জমি করতাম, ফলন কম পাইতাম আর কি। তো এই বছর একটু জমি আমি বেশি করছি। উপজেলা কৃষি অফিসারটা সহযোগিতা করছে, পরামর্শ করাতে ধান অনেক বেশি হয়েছে। তো অন্য কৃষকগুলো আইসা আমার জমির আশেপাশে ঘুরে আর বলে এত ধান বেশি হইলো কেমনে। এই যে উপজেলা কৃষি অফিসারটা ওনারা পরামর্শ নিয়ে করছি, করাতে ওষুধ সমস্যা আমি ফ্রি করছি, করাতে মনে করেন আমার এই বছর ধান ভালো হয়েছে। অন্য বছর তো দেখা করে হয়েছে মনে করেন ৪০ মন, এই বছর প্রায় ৭০ মন। তো ধান তো মনে করেন ফলনে অনেক বেশি, আবার দামে তো অনেক বেশি। তাই ইনশাল্লাহ এই বছর আমি অন্য বছর থেকে আমি অনেক বেশি লাভবান হবে আমার। কিশোরগঞ্জের নিকলি বা ইটনার দিগন্ত জোড়া হাওরের উর্বর পলিমাটিতে জন্মানো উচ্চ ফলনশীল রাতাবড়োর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অন্যান্য আধুনিক জাতের তুলনায় এতে রাসায়নিক সার ও বিষের প্রয়োগের প্রয়োজন হয় না। ২০২৫ সালে রাতাবড়ো চাল জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে সারা দেশব্যাপী রাতাবড়ো চালের যে প্রচার হয়েছে বিভিন্ন মিডিয়ায়, সারা দেশ থেকে বিভিন্ন মানুষ রাতাবড়ো চাল সংগ্রহ করার জন্য আগ্রহ প্রকাশ করিতেছে। তো এই কারণে আমাদের কৃষকদের মাঝে এই চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে কৃষকদের মাঝে আবাদের একটা উৎসাহ পাচ্ছে। তারা বেশি পরিমাণ জমিতে এবছর রাতাবড়ো ধানের চাষাবাদ করেছে। এবছর আমাদের নিকলি উপজেলায় ১৫০ হেক্টরের বেশি পরিমাণ জমিতে রাতাবড়ো চাষ হয়েছে। তো আমরা কৃষি অফিস ওনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে ওনারা অল্প জমিতে বেশি পরিমাণ রাতাবড়ো চাল উৎপাদন করতে পারে। তো রাতাবড়ো একটি দেশি জাত, এখানে ধান চাষ করতে সার, কীটনাশক, তারপর সেচের পরিমাণটা কম লাগে। এই কারণে তাদের খরচ কম হয়। তো কম খরচে যে ধানের ফলন হয়, চালের মূল্য বেশি থাকায় তারা অন্যান্য উফশি যে ধান আছে বা হাইব্রিড ধান আছে সেটার থেকে এখানে লাভ বেশি পাচ্ছে। এই কারণে দিন দিন নিকলি উপজেলা কৃষকের মধ্যে রাতাবড়ো ধানের চাষাবাদের যে আগ্রহ এটা বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকদের মতে রাতাবড়ো ধান কেবল কিশোরগঞ্জের গর্ব নয়, এটি আমাদের কৃষি ঐতিহ্যের পুনর্জাগরণ। সঠিক সংরক্ষণের মাধ্যমে এই ধান আমাদের জাতীয় অর্থনীতিতে আরো শক্তিশালী ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।